কি অবস্থা ওনারা? আসসালামু আলাইকুম। আজকে বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি সেই দলে বা আছেন বা সেই দল সমর্থন করেন যে 2006 সালে লগি বৈঠো তাণ্ডব হত্যা চালিয়েছিল। আপনি কি সেই দলে আছেন বা সেই দলকে সমর্থন করেন যে 2009 সালে বিডিআর হত্যা করছিল? আপনি কি সেই দলে আছেন বা সেই দলকে সমর্থন করেন যে 2013 সালে হেফাজতে ইসলামকে অগণিত গুম হত্যা এবং একদম প্রকাশ্যেই গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছিল? আপনি কি সেই দল করেন বা সেই দলকে সমর্থন করেন বা সেই দলে আছেন যে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের জন্য অগণিত গুম হত্যা করেছিল? আপনি কি সেই দলে আছেন বা মনে মনে সেই দলকে এখনো সমর্থন করে যাচ্ছেন যে দল 2024 সালে সাধারণ মানুষ এবং ছাত্র জনতার উপর লাঠিচার্জ অগণিত যে অবৈধভাবে গুলি চালিয়ে এবং রাত্র অন্ধকার নেট লাইট অফ করে দিয়ে গণহত্যা চালিয়েছিল? আপনি সেই দলে আছেন যে দল করলে 95% মুসলিম দেশেও যে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়? আপনি কি সেই দলে আছেন বা সেই দল সমর্থন করেন যে দল দাঁড়িয়ে রাখলে চাকরি চলে যায়, টুপি রাখলে চাকরি চলে যায়? আপনি কি সেই দল সমর্থন করেন যে দল যে সব কিছু সরকারিভাবে চললেও মুসলিম দেশে মসজিদ মাদ্রাসাগুলো মানুষের টাকায় চাঁদা তুলে কিন্তু যে পরিচালনা করতে হয়? আপনি সেই দলে আছেন বা সেই দলকে সমর্থন করেন যে দল আয়না ঘর নামে একটি ঘর রেখেও মানুষকে গুম করে হত্যা করা হয় নির্বিচারে, যেখানে নিজেকে ছাড়া কাউকে দেখা যায় না? আপনি কি সেই দলে আছেন যেখানে শিক্ষক ছাত্রদের কোনো ধরনের অধিকার চাওয়া মাত্র তাকে গুলি করে দেওয়া হয়? আপনি কি সেই দল সমর্থন করেন যে দল ইসলামী কোনো কর্মকাণ্ড দেখলে হিন্দুদের সাথে তুলনা করে যে ভেঙে দেওয়া হয়? আপনি কি সেই দল সমর্থন করেন যে দল পড়ালেখার নামে ছেলে মেয়েদেরকে নোংরামে শেখানো হয়? আপনি কি সেই দল সমর্থন করেন যে দলে ক্লাস 6-7 থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাসের মধ্যে আলু ভর্তা আর ডিম ভাজি এমনকি অর্গানিক যে মানুষের দৈহিক বিষয় পরিবর্তনে শেখানো হয়? যে বিষয়গুলো মানুষ পরিণত বয়সে শিখবে সে ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদেরকে শেখানো হয়? যেটা ছেলেদের কেন স্বপ্নদোষ হয়, মেয়েদের কেন পিরিয়ড হয়, তারপর ছেলে মেয়ের যে অবাধ মেলামেশাগুলো শেখানো হয়, এইসব বিষয়গুলো। এবং তারাই বলে থাকে আজ আমরা অনেক ফ্রি, আমরা মুখ খুলে আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারি, আমাদের কাছে যে দ্বিধাটা লাগে না, যে জর্দাটা নাই। আপনি কি সেই দলে আছেন? আপনি সেই দল যদি থেকে থাকেন এবং আপনি কি সেই দলই সমর্থন করে থাকেন যে দল মা বাবাকে বা শিক্ষকদের সম্মান করতে শেখে না, প্রকাশ্যে শিক্ষকদেরকে যে ঘুষি লাথি মারা হয়? আপনি কি সেই দলে আছেন বা সেই দল সমর্থন করেন যে দলে মুসলিম দেশে হইও আমাদেরকে আদমের সন্তান না হয়ে বলা হয় আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি? আপনি কি সেই দল সমর্থন করেন যে দেশে মুসলিম দেশে হইও বলা যে মুসলিম দেশে অনেকগুলো চাপ্টার হজরত মুহাম্মদের জীবনী এবং হজরত ওমরের জীবনী থেকে শুরু করে প্রত্যেক ইসলাম চাপ্টার বাদ দিয়ে হিন্দুদের দুর্গা পূজা এবং অন্যান্য বিষয়গুলো জড়িয়ে দেওয়া হয়? আপনি কি সেই দলে আছেন যে দলে আপনি ছাত্র জনতার কোনো অধিকার নাই, স্বৈরাচার সরকারের অধীনে থেকে আপনি যে নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছেন এমন? তাহলে এত কিছুর পরও যদি আপনি নির্বিকার থাকেন, যদি আপনি চুপ মেরে থাকেন, যদি প্রকাশ্যে কিংবা গোপনে ফেসবুকে স্ট্যাটাস কিংবা আন্দোলনে আপনি যদি যোগ দিতে না পারেন, আপনার কথাবার্তা যদি এই ধরনের সমর্থন পাওয়া যায়, তাহলে বুঝে নেবেন আপনি যে পরকালে যাবেন যে ইমানটা নিয়ে, আপনার ওই ইমানটা আপনি বিক্রি করে অনেক আগে আপনার জালমুড়ি খেয়ে ফেলছেন। ধন্যবাদ।